2009 সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের তথ্য উঠে এসেছে শ্বেতপত্রে। সেই হিসেবে গত 15 বছরে পাচার হয়েছে 240 বিলিয়ন বা 2,40,000 কোটি মার্কিন ডলার, স্থানীয় মুদ্রায় যা 28 লাখ কোটি টাকা। অর্থাৎ 15 বছরে পাচার করা অর্থ দিয়েই 78টি পদ্মা সেতু করা সম্ভব ছিল। অর্থনীতির অবস্থা মূল্যায়নে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে অর্থ পাচারের ব্যাপারে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির রিপোর্টের উদ্ধৃতিও দেওয়া হয়েছে। পাচারের অর্থ দেশের রপ্তানি ও রেমিটেন্স মিলিয়ে মোট বৈদেশিক মুদ্রার 1/5 এবং জাতীয় সঞ্চয়ের 11.2%। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে রোববার প্রতিবেদনটি জমা দিয়েছে শ্বেতপত্র সংক্রান্ত কমিটির প্রধান, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিটি। 2 ডিসেম্বর সোমবার এ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। আগামী 6 মাসে কি অর্থনৈতিক সংস্কার হবে, সেই সংস্কারের ফলে মূল্যস্ফীতি, টাকার মান, মুদ্রার হার, আমার সুদের হার ইত্যাদি বিষয়াদি কোথায় পৌঁছাবে, এইটার একটি লক্ষ্য দিতে হবে। শুধুমাত্র এটা ইংরেজিতে আমরা বলি ওপেন এন্ডেড, মানে চেষ্টা করছি হবে এইটুকু বললে হবে না, আরেকটু দায়বদ্ধতার ভিতরে আমাদের সরকারকে নিতে হবে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। 30 অধ্যায়ের 400 পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে উঠে এসেছে ব্যাংকিং খাতের দুর্দশার চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকিং খাত রয়েছে ব্ল্যাক হোলের গভীরে, যেখানে খেলাপি ঋণ 6,75,000 কোটি টাকা। এছাড়া বিগত 15 বছরে দেশের ব্যাংক খাতে যেই মন্দঋণ তৈরি হয়েছে তা দিয়ে 14টি মেট্রো রেল এবং 24টি পদ্মা সেতু করা যেত বলে জানিয়েছে শ্বেতপত্র কমিটি। ক্রনি ক্যাপিটালিজমকে বলতাম না, চামচা পুঁজিবাদ, তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল এক ক্লেপ্টোক্রেসির বাংলা কি হবে? এটা হলো চোরতন্ত্র। মানে যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় যাদের আপনি দায়িত্ব দেন, সেটা আপনি আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। এবং সেই চোরতন্ত্রের ভিতরে আপনি দেখবেন যে একটি রাজনৈতিক গোষ্ঠী, একটি আমলা গোষ্ঠী, এবং আমলা যখন বলি আমরা তখন উর্দি পড়া এবং উর্দি ছাড়া দুটোর কথাই বলছি, এবং এর সাথে আপনার রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই 3 সহযোগ সৃষ্টি করা হলো আর কি। আপনারা যদি জিজ্ঞেস করেন এটার উৎস কোথায়, উৎসতে আপনার ফিরে যেতে হবে 2018 নির্বাচন। 2018 নির্বাচনের পরে নির্বাচন কত হলো? 2024-এ শেষ। যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। মন্দঋণ বা নন পারফর্মিং লোন হলো এমন একটি ঋণ যা নির্ধারিত সময়ে সুদ বা মূলধন পরিশোধ করা হয়নি এবং ঋণগ্রহীতা কর্তৃক শোধ করার কোনো সম্ভাবনাও নেই, বা থাকলেও তা খুবই কম। 6,75,000 কোটি টাকার এই মন্দঋণ 2024 সালের জুন মাসে বাংলাদেশের সামগ্রিক ব্যাংক লোনের প্রায় 32%। পতিত স্বৈরাচারী সরকার তাদের পতনের 6 মাস আগে 60,000 কোটি টাকা ছাপিয়েছিল এস আলম গ্রুপকে পাচারে সাহায্য করার জন্য। একই সাথে তিনি বলেছেন, এই টাকা ফেরত আনার বিষয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং তাদের পরামর্শ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।